এই মাজারের নামে মাদক ব্যবসা চলবে না, মাজারের নামে মাদক ব্যবসা। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলক্ষিয়া ইউনিয়নে শুরু হয়েছে মাসব্যাপী ওরস ও মেলা। এই মেলায় মাদক কেনাবেচা, সেবন ও আসর বসানোর অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যক্তিরা বলছেন, এতে তরুণ ও কিশোরীরা বিপদগামী হচ্ছে, নষ্ট হচ্ছে এলাকার স্বাভাবিক পরিবেশ। হযরত শাহ কামাল মাজার শরীফে মেলার নামে প্রকাশ্যে গাঁজা বিক্রয় করা হচ্ছে। আমরা এই গাঁজা বন্ধে আজকে আমাদের এই মানববন্ধন এবং মিছিল। স্থানীয়রা জানান, উপজেলার নীলক্ষিয়া এলাকায় পীর ও সাধক হযরত শাহ কামাল রহমতুল্লাহি আলাইহি ইয়েমেনি ওরফে কামাল বাবার মাজার অবস্থিত। প্রতি বছর তার মাজার এলাকায় ওই মাজারের খাদেম আশেকানরা মেলা ও বার্ষিক ওরসের আয়োজন করেন। স্থানীয়ভাবে মেলাটি কামালের ওরস নামে পরিচিত। এতে প্রতি বছর হাজার হাজার ভক্তের সমাগম হয়। ওরসকে কেন্দ্র করে মেলায় বসে রকমারি দোকান ও বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তদের আস্তানা। মেলায় বিভিন্ন প্রকার পণ্যের পাশাপাশি বিক্রি হয় মাদক। মাসব্যাপী এই মেলায় আগত দোকান থেকে চাঁদা তোলা হয়। মাজারে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ টাকা ওঠে। এ টাকায় অনেকে আঙুল ফুলে কলাগাছ বনে গেছেন। সরেজমিনে দেখা যায়, প্রতি বছরের ন্যায় এবারও এখানে চলছে মাদক বিক্রয়, সেবন ও অশ্লীলতা। মেলা শুরুর আগেই মাদক কারবারিরা মাজারের চারপাশে আস্তানা গেড়ে বসেছে। দলে দলে আস্তানা বেঁধে সেবন করছে মাদকদ্রব্য। মেলা প্রাঙ্গণের বাতাসে বইছে গাঁজার গন্ধ। এলাকার পরিবেশ ও তরুণ সমাজকে ঠিক রাখতে এই মেলা বন্ধের দাবি জানিয়েছে স্থানীয়রা। নীলক্ষিয়া এলাকার যুব সমাজ মানববন্ধন করেন। কামালের ওরস ও মেলার নামে এখানে যেভাবে দিনরাত মাদকের আসর বসছে তা মেনে নেওয়া যায় না। এতে মেলা ও আশপাশের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। নেশাগ্রস্ত ও বিপদগামী হয়ে পড়ছে কিশোর তরুণেরা। নষ্ট হচ্ছে সামাজিক পরিবেশ। উপরে মেলা আর ভেতরে চলছে মাদকের ব্যবসা। প্রশাসনের নজরদারির অভাবেই এসব অপকর্ম হচ্ছে। এ বিষয়ে বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খান জানান, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।